মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে সুদামাও পাঠশালায় ভর্তি হলো। আর সুদামাকে দেখতে ওই গুরুদেব সন্দীপনী মুনির হারিয়ে যাওয়া ছেলে মধুমঙ্গলের মতো। আর সুদামাকে দেখে মহামায়া ভাবলো তার হারিয়ে যাওয়া সন্তান এসেছে। সুদামাকে জড়িয়ে ধরে বলল, এই তো আমার মধুমঙ্গল, এই তো আমার সন্তান হারিয়ে। মা, আমি তোমার হারিয়ে যাওয়া ছেলে নয়, আমি সুদামা। না, তুই সুদামা নস, তুই আমার মধুমঙ্গল। ও মায়েরা, একটা কথা আছে না, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর এখন তোমার সব হলো, পরেরটা সবাই জানে, তাই না? এইবার লক্ষ্য করেন, যেই না সুদামাকে ছেলের জায়গা দিয়েছে, কৃষ্ণকে ঠেলে দিয়েছে। এতদিন কৃষ্ণ ছেলে হয়েছিল, আর সুদামাকে দেখে ভাবলো হারিয়ে যাওয়া ছেলে, সুদামাকে ছেলের জায়গা দিয়েছে, কৃষ্ণকে ঠেলে দিল। মনে রাখবে মা, এ জগতে যারা কৃষ্ণকে ঠেলে দেয়, আমার কথা নয়, চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী পাদ লিখলেন, আমায় ভজে মাগে বিষয় সু, অমৃত ছাড়ি দি সংসারে দৌ, কৃষ্ণ কহি আমি বিজ্ঞ, সেই মূর্খে বিষয় কেন দিব, সচরণ অমৃত দিয়ে তারে বিষয় ভুলাই। কৃষ্ণকে ঠেলে দিল, সুদামাকে ছেলের জায়গা দিল। আজ কৃষ্ণ মনে মনে অভিমান করে বলল, দেখবো গুরুমা কতদিন তুমি তোমার সুদামাকে আঁকলে রেখে দিতে পারবে। বেশ কিছুদিন রয়ে গেল আশ্রমে। একদিন গুরুমা বলছে, কৃষ্ণ একটু জঙ্গল থেকে কাঠ এনে দে বাবা, রান্নাঘরে কাঠ নেই। মায়েরা এই জায়গাটাই অনুভব করবেন, যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, তিনি গুরু আশ্রমে গেছেন, আর গুরু আশ্রমে গিয়ে গুরু গৃহে গিয়ে কর্ম করছে। তার মানে শিক্ষাটা কে দিল বাবা? ভগবান। শুধু সেই যে দীক্ষাটা নিয়ে আর চালে উঠলাম, আর গুরুর সঙ্গে সম্পর্ক নাই। কি গো, সে মন্ত্র খাটবে বলে মনে হয়? সে গুরুদেবের সঙ্গে আর দেখা নেই, সাক্ষাৎ নেই, গুরু সেবা নেই, গুরু ভক্তি নেই। কি গো, ভগবান নিজে গুরু সেবা করে দেখালো। শুধু মন্ত্র কানে নিলে হবে না, গুরু সেবা করতে হবে। আর গুরু সেবা যদি না করতে পারো, সে মন্ত্র বাবা ঠিক ঠিক কাজ হবে না। হলে ভগবান আশ্রমে থেকে কাজটা করে দেখাতো না। সেবা করতে শেখো। এইবার সুদামাকে বলছে কাঠ কুড়ি আনতে। হরি বল। কৃষ্ণকে আদেশ দিল, আর সুদামা বায়না ধরেছে, ও মা আমিও কাঠ কুড়াতে যাব। না বাবা, আকাশ মেঘাচ্ছন্ন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আমি তোকে যেতে দিতে পারবো না। ও মা, কৃষ্ণ তো যাচ্ছে, আমি যাব। জেদ ধরে বসে আছে। এইবার গুরুমা বলছে, দাঁড়া, যাবি যা। এই দেখ, এই যে আঁচলে না এই কিছু ছোলা ভিজিয়ে দিয়েছিলাম, এই ভিজে ছোলাটা নিয়ে যা, যদি খিদে পায় এই ছোলাগুলো খেয়ে নিবি, কেমন? আর শোন শোন, কৃষ্ণকে দিবি না। কি গো, এমনি এমনি শাস্তিটা দিয়েছে ভগবান? কারণ আছে। দেখেন, ভগবান এমনি এমনি শাস্তি দেয় না। তুমি কর্ম করে রেখেছো, শাস্তি তো পাবে। বলছে কৃষ্ণকে দিবি না। সুদামা মনে মনে ভাবছে, আমি কৃষ্ণকে না দিয়ে খাই না কিছু। ঠিক আছে, গুরুমা বলে বলুক, আমি দিয়ে খাবো। আর ওই কথাটা ভগবানের কানে গেছে। গুরুমা সুদামাকে এমন জায়গা দিয়ে দিলে, সামান্য ছোলা সেটা আমাকে দিতে বারণ করছো। কিন্তু তুমি তো জানো না ওর সঙ্গে আমার কেমন প্রেম, ও আমাকে দিয়ে খাবে। দুই বন্ধু কাঠ কুড়াতে গেছে, কৃষ্ণ ছাড়া। আর সুদামা গাছের ডালে বসেছে, শুকনো শুকনো ডালগুলো পাড়ছে, আর কৃষ্ণ গাছের গোড়াতে বসে আছে। আর ডাল ভাঙতে ভাঙতে খিদে পেয়ে গেছে। আর যেই না খিদে পেয়েছে, মনে মনে ভাবছে, গুরুমা তো দিয়েছিল ছোলা, কষ্ট পাচ্ছি কেন? পুটলিটা খুলেই ছোলাগুলো খাচ্ছে, আর খোসাগুলো নিচে ফেলছে কৃষ্ণের সামনে। আর এমন খিদে পেয়েছে মা, খেতে খেতে ছোলাগুলো সব খেয়ে ফেলেছে। গুরুমা বলে দিল, আর সেইটা হয়ে গেল। খেতে খেতে সব খিদের জ্বালায় সব খেয়ে ফেললাম। যাকে কৃষ্ণ যদি জিজ্ঞেস করে, আমি বলবো ছোলাগুলো সব পড়ে গেছে।
ভগবান নিচে বসে চমকে উঠেছে, অন্তর্যামী তো। সুদামা, খেলি খেলি, আমি জিজ্ঞেস করব, সত্যি কথা বললে ভালো, কিন্তু যদি মিথ্যা বলিস শাস্তি তো পেতেই হবে। ভগবান কিছু মনেই করলো না বাবা, কিন্তু মনে একটা অভিমান হলো, খেতে খেতে খেয়ে ফেললি, দিলি না, গুরুমা যেটা বললো সেটাই করলি। বৃষ্টি থেমে গেল, দুই বন্ধু মাথাতে কাঠের বোঝাটা নিয়ে আশ্রমে ফিরছেন। ভগবান ছলনাময়, ছলনা করে প্রশ্ন করলো, ও সুদামা, সুদামা রে, ওই গুরুমা যে ছোলাগুলো দিয়েছিল দুটো দেন, আরে বড্ড খিদে পেয়েছে। আচ্ছা, এইবার কি বলবো, সে তো সব খেয়ে ফেলেছি কখন, জাগো তো দেখতে পাইনি, বলেই দিই পড়ে গেছে। কানাই, হ্যাঁ গুরুমা দিয়েছিল ঠিক কথা, কিন্তু জানিস কখন আমার সে আঁচল থেকে দেখ তুই একবার তাকিয়ে, সব ফুলে পড়ে গেছে। যেই না কথাটা বলেছে ভগবান চমকে উঠেছে, বুঝতে দিল না সুদামাকে। বলে তাই নাকি, সব পড়ে গেছে? বলে হ্যাঁ দেখ, আমি জানি আমরা দুজনে খাবো, কিন্তু কখন পড়ে গেছে বুঝতে পারিনি। ভগবানের হৃদয়টা কেঁপে উঠল, জগতে সব মিথ্যাবাদী, তুইও মিথ্যাবাদী হলি। সব মিথ্যাবাদী ভাই যারা দাঁড়িয়ে আছে, বসে আছেন কীর্তনিয়া সম্প্রদায়, বলেছিলাম কৃষ্ণ দাস হব, হয়েছি মায়ার দাস। তাহলে সব মিথ্যাবাদী, সবাই মিথ্যাবাদী। সুদামা তুইও মিথ্যা বললি, তবে এইটুকুর জন্য তোকে শাস্তি পেতেই হবে। তুই তো বলতে পারতিস খেতে খেতে খেয়ে ফেলেছি, আমি কি তোকে বকতাম না মারতাম? তবে মিথ্যা যখন আচরণ আমার সঙ্গে করলি, আমি তো ফিরিয়ে দেব, কারণ আমার কেউ আপন নয়, আমার কেউ পর নয়। কর্মের শাস্তি পেতেই হবে। দুই বন্ধু চলে এলো, আর দুই বন্ধু যেই না চলে এলো বাবা, বেশ কিছুদিন পর আশ্রমে রয়েছে। হঠাৎ একদিন রাতের অন্ধকারে ভগবান এসেছে বন্ধু সুদামার কাছে। ও সুদামা, সুদামা, কিরে বন্ধু, এই একটা কথা বলবি? বল কানাই। আচ্ছা তুই আমায় কতটা ভালোবাসিস? হরি বল। এটা কিরকম প্রশ্ন কানাই, কতটা ভালোবাসিস? কি মায়েরা, আপনাদের যদি কেউ জিজ্ঞেস করে আরে তুই আমায় কতটা ভালোবাসিস, কি বলবেন? 1 কিলো, 2 কিলো, 5 কিলো, 10 কিলো? কত কিলো ভালোবাসা যায়? বলা যায় না, না বেশ বলা যায় না। একটা কথা ভালোবাসা মাপা যায় না, একটা কথা বলা যায়, তোকে আমি আমার জীবন দিয়ে ভালোবাসি। তোর জন্য যদি আমার জীবন চলে যায়, হাসতে হাসতে দিয়ে দেব, এইটা বলা যায়। তা সুদামা বলছে তোকে আমি জীবন দিয়ে ভালোবাসি। ও, তুই আমায় জীবন দিয়ে ভালোবাসিস? তাহলে একটা কাজ কর, জানিস একটু না নাড়ু খেতে ইচ্ছে হয়েছে। নাড়ু? এই রাত্রিবেলা আমি নাড়ু কোথায় পাবো? শোন, সকাল হোক, গুরুমাকে বলবো তোর জন্য নাড়ু করে দিতে। দূর, তুই বলবি কেন? আমি বললে কি গুরুমা করে দেবে না? দেবে তো, কিন্তু শোন, চুরি করে খাওয়ার স্বাদ আলাদা। কি মায়েরা ভুল বললাম? সেই যখন স্কুলে যেতেন, তেঁতুলের ঢিল মেরে তেঁতুল পাড়া আমি করেছি। আম চাইলে দেবে, কিন্তু ঢিল মেরে আম পাড়া, মানে চুরি করে। ছোটবেলা তো বন্ধু বান্ধবদের সঙ্গে চুরি করে খাওয়া, মানে চুরি করে স্বাদ একটু আলাদা হয়। এখন তার ওসব নেই বাবা, এখন একটাই জগৎ পাগল, মোবাইল। বেশ, তো যাই হোক, এইবার যেই না আজকের ভগবান কৃষ্ণ বলছে আমাকে একটা কাজ কর, গুরুমা রান্নাঘরে না 1 থালা নাড়ু করেছে আজকে, ওই নাড়ুর মধ্যে 2টো নাড়ু চুরি করে আমার দে। চুরি? আমি করবো না নাড়ু চুরি? আমি ব্রাহ্মণের ছেলে, জীবনে চুরি করিনি, আর তুই বলছিস ও এই বললি তোরে আমি জীবন দিয়ে ভালোবাসি, প্রাণ দিয়ে ভালোবাসি, আর আমার জন্য চুরি করতে পারবি না? কিন্তু যদি ধরা পড়ে যাই? ধরা পড়বি কেন, আমি তো পাহারা দেব, আর আমি পাহারা দিলে আমি তোকে ইশারা করলে তুই পিছনের দরজা দিয়ে চলে যাবি। ঠিক আছে, তুই যখন ভগবানের ছলনা তো বোঝা বড় ভাই। ঠিক আছে, তবে কানাই তুই কিন্তু আমাকে একা ফেলে যাবি না কোথাও, কেমন? আরে বলছি তো যাবো না, যা যা যা, সকাল হয়ে যাবে। এইবার কি করেছে সুদামা? কৃষ্ণের উপর ভরসা করে প্রবেশ করলো রান্নাশালে।
দুটো নাড়ু হাতে নিয়েছে। ভগবান অন্তর্যামী মনে মনে ভাবলো, সুদামা সেদিন ছোলা খেয়ে বলেছিস খাসনি, মিথ্যা কথা বলেছিস, তাহলে আজও আমি সুদে আসলে মিটিয়ে দেব। নাড়ু দুটো ধরেছে আর দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষ্ণ ডাক দিল, গুরুমা গুরুমা গুরুমা। কে? আমার কৃষ্ণের কণ্ঠস্বর। তবে কি আমার সুদামার কিছু হয়েছে? কৃষ্ণ কৃষ্ণ আমি আসছি, বলো আমি আসছি। পাগলিনীর মতো, মানে সুদামার প্রতি তো অনেক আদর স্নেহ, মানে ছেলের জায়গা দিয়েছে। আমি আসছি কৃষ্ণ। ছুটতে ছুটতে এসেছে কৃষ্ণের কাছে। কৃষ্ণ কি হয়েছে বাবা? আমার সুদামার কিছু হয়েছে? গুরুমা তুমি তো রোজ রোজ বলো তোমার কৃষ্ণ নাকি আশ্রমে চুরি করে খায়। আজ আমি তোমাকে একটা নতুন চোর দেখাবো। নতুন চোর? কোথায় চুরি করছে? কে চুরি করছে? দেখবে দেখবে তোমার রান্নাঘরে কে চুরি করছে। এই দেখো রান্নাশালে। যেই না রান্নাঘরের দিকে চাইল, সুদামা দুটো নাড়ু হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে। গুরুমা দেখার সঙ্গে সঙ্গে বলল, সুদামা ছি 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 ছি, আমি ভেবেছিলাম তুই আমার হারিয়ে যাওয়া সন্তান, আমি ভেবেছিলাম তুই আমার সেই মধুমঙ্গল। তার মানে তুই চুরি করিস? আমি রোজ কৃষ্ণের নামে দোষ চাপাই না? না গুরুমা না, আমি এ জীবনে কোনোদিন কোথাও চুরি করিনি। কৃষ্ণ বলল নাড়ু খাবো, ও নিজেই আমায় পাঠিয়েছে। চুপ কর, একটা কথা বলবি না। চুরি করে ধরা পড়ে গিয়ে এবার আমার কৃষ্ণের নামে দোষ চাপাচ্ছ? বেরিয়ে যা, এক্ষুনি আশ্রম থেকে বেরিয়ে যাবি। তোর মতো ছেলের মুখ দেখতে চাই না, তোর মতো ছেলের মুখ দেখা মহাপাপ। গুরুমা বিশ্বাস করো, আমি চুরি করিনি, আমি চোর নয়। পা ছেড়ে দে সুদামা, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। মারলো এক পায়ের লাথি, দূর হয়ে যা। সব থেকে বড় ভুল, আমার ছেলের জায়গা তোকে দিয়েছি। তার মানে তুই চুরি করিস আর আমার কৃষ্ণের নামে দোষ হয়? না না গুরুমা না, তুমি আমায় মেরে যদি মেরেও ফেলো আশ্রমে, তবু একটা কথা বলবো, আমি চোর নই। কৃষ্ণ বলেছে চুরি করতে, আবারও আমার কৃষ্ণের নামে দোষ দিস। তাহলে কৃষ্ণ বলেছে, কৃষ্ণ আমাকে বলতে পারলো না যে আমি নাড়ু খাবো? তোকে বলেছে। নিজের চোখে দেখা প্রমাণ করবে কি করে সুদামা যে আমি চোর নই? ভগবান প্রমাণ দিয়ে কথা বলল, কিন্তু নাড়ু দুটো ছাড়েনি। নাড়ু দুটো বুকে ধরে রেখেছে। কৃষ্ণের পিছনে গিয়ে বলছে, বন্ধু তুই তো বলতে পারতিস, আমার মুখ তুই দেখবি না। যদি বলতিস যে আমার মুখ দেখবি না, আমি চলে যেতাম। চোর সাজালি খেল, চোর সাজালি। আমি চুরি করলাম, আমার গোটা ব্রাহ্মণ সমাজ কলঙ্কিত হলো। বেশ, আমি চলে যাচ্ছি কৃষ্ণ, আর কোনোদিন তোর সঙ্গে আমার দেখা হবে না। আসি বন্ধু, আমার জন্য কষ্ট পাস না, আমার জন্য দুঃখ করিস না। শতবার ডাকলেও এই নয়ন ওই চরণে আর এক হবে না। কৃষ্ণ আমি চলে বিদায় দে। কোন অপরাধে আমায় চোরে সাজাইলি?
কৃষ্ণকে দূর থেকে প্রণাম করে নাড়ু দুটো বুকে নিয়ে গেছে যমুনার তীর। চোখের জল আর যমুনার জল দুটো এক হয়ে যাচ্ছে। সুদামা হাঁটু পর্যন্ত জলে নেমে কাঁদছে, আর ওদিকে কৃষ্ণ ভগবান এসে ডাকছে, সুদামা এই বন্ধু নাড়ু দে, তুই তো আমার জন্য নাড়ু চুরি করেছিস, একটা নাড়ু দে। সুদামা পিছনে চেয়ে দেখলো কৃষ্ণ দাঁড়িয়ে আছে। নাড়ু খাবি? এত যদি শখ নাড়ু খাবার, অপবাদ দিলি কেন? চোর অপবাদ। ভগবান যেন কিছু হয়নি বাবা, কিছু বুঝতে পারছে না। সুদামা ওসব ভুলে যা, ওসব কথা বাদ দিয়ে দে। এখন দুটো নাড়ু আছে তো, তুই একটা খা, আমার একটা দে। সুদামা বলল না, আমাকে যখন চোর সাজিয়েছিস, আমি চোর হয়ে থাকবো, আমি তোকে দেব না। দে না, যা হওয়ার হয়ে গেছে। ঠিক আছে, আমি নয় ভুল করেছি, আমি অন্যায় করেছি, দে একটা নাড়ু দে। বললাম না দেব না। তুই যদি 1000 বারও বলিস আমি একটা কথা বলবো, আমি দেব না, দেব না, দেব না। দিবি না? আমি হাত পেতে চাইছি, দিবি না? না, বেশ। আমি যখন হাত পেতে চাইলাম, তুই যখন দিতে চাইছিস না, আমিও প্রতিজ্ঞা করলাম, তুইও যতদিন না আমার কাছে হাত পেতে কিছু চাইবি, আমিও তোকে জীবনে কিছু দেব না, দেব না, দেব না। সুদামা রেগে গিয়ে বলল, কৃষ্ণ, অভাবের তাড়নায় যদি প্রাণও চলে যায়, যা। প্রতিজ্ঞা করলাম জীবনে তোর কাছে আমি হাত পেতে কিছু চাইব না। যদি মরতে হয় আমি মরতে রাজি, কিন্তু জীবনে তোর কাছে হাত পাতবো না। কৃষ্ণ প্রতিজ্ঞা করলো যতদিন না তুই চাইবি আমি তোকে দেব না। আর সুদামা প্রতিজ্ঞা করলো মরে যাব ভালো, তোর কাছে আমি জীবনে হাত পাতবো না। ও ভাই, ও ভাইয়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। মনে রাখবে মা, যাদের কাছ থেকে কৃষ্ণ চলে যায় তাদের কি দশা হয়। সুদামার জীবনে এলো, প্রতিজ্ঞা করে কৃষ্ণ চলে যাচ্ছে গুরু আশ্রমে। সুদামা দাঁড়িয়ে রইল। বিদর্ভ নগর থেকে খবর এলো, সুদামা, সুদামা, আমি এখনই সংবাদ নিয়ে আসছি, তোমার মায়ের মৃত্যু হয়ে গেছে। চিৎকার করে ডাক দিল, কৃষ্ণ। তুই চলে গেলি বলে চিরজনমের মতো আমার মা আমায় ছেড়ে চলে গেল। কি এমন অন্যায় করেছিলাম? যে অপরাধ করে সে তো জানে না মা আমি কি অপরাধ করেছি। ছুটতে ছুটতে সুদামা গেল বিদর্ভনগর। মায়ের মরা দেহটা পড়ে আছে, মায়ের বুকের উপরে ঝাঁপিয়ে পড়ল। কথা বলো মা, আমার কৃষ্ণ চলে গেল বলল, তুমিও অভিমান করে চলে গেলে, কিন্তু মা আমি কার কাছে থাকবো? কে আমার আদর করে দেবে? কে আমাকে খাইয়ে দেবে? কে আমার স্নেহ দেবে? লীলার পাশে ভাবুক বলে উঠল, চলে যাই যদি বাঁধন ছিঁড়ে, কাঁদিস ভাবা এ সংসারে আছে সর্ব ক্ষমা। চলে যাই যদি কেউ বাঁধন ছিঁড়ে,
করিস কেন ভাঙা গড়া এই সংসারে আছে সর্ব ওরে ভাঙা গড়া এই সংসারে আছে সর্বক্ষণ। হাসির পরে কান্নায় আসে, দুঃখের পরে আধার রাতে পার যেত, দেখবি আলোর মুখ। ওরে হাসির পরে কান্না আসে, দুঃখের পরে আধার রাতে পারের তুই দেখবি আলোর মুখ। ওরে যাই না বলা কারোর কাছে ভাগ্যের ভাঙা গড়া আছে সর্বক্ষণ। ভাঙা গড়া আছে সর্বক্ষণ। ওরে মন, ওরে মন, আছে সর্বক্ষণ। মাতৃবিয়োগ হয়ে গেল। সুদামা ঠাকুরের একটা ব্যাধি এলো, যে ব্যাধিটার ওষুধ নাই, কৃষ্ণ অনুরাগের ব্যাধি। এই কৃষ্ণ অনুরাগের ব্যাধি নিয়ে সারাদিন শুধু নয়ন জলে বুক ভাসায়। গ্রামের লোকজন সিদ্ধান্ত নিল এর বিয়ে দিতে হবে। একটা সুযোগ্য কন্যা দেখে বিবাহ স্থির হলো। মেয়েটার নাম হলো বসুন্ধরা মা। বিবাহ সম্পূর্ণ হলো, কিন্তু এত অভাবের সংসার মা, সেই অভাবের সংসারেই আজকে বসুন্ধরা মা কাঁদে আর বলে, প্রভু তোমার বন্ধু যদি আমার স্বামী হয়, একবার তুমি আমার স্বামীকে তোমার করে নাও না। দৈববাণী করলো, বসুন্ধরা তোমার স্বামী অভিমান মঞ্চে বসে আছে, অহংকার মঞ্চে বসে আছে, ওকে নামাও। আর যেই না স্বামীর কাছে গিয়ে প্রস্তাবটা দিয়েছে, সুদামা ঠাকুর বলছে, বসুন্ধরা আমি যে যাব, কি নিয়ে যাব বলতে পারো? নগরে নগরে ভিক্ষা করে একটা বাড়িতে পেয়েছে শুকনো চিড়ে, আর একটা বাড়িতে পেয়েছে খুদ, আর একটা বাড়িতে একটু গুড় পেয়েছে। গুড় দিয়ে খুদের নাড়ু আর চিড়ে নিজের আঁচলটা ছিঁড়ে পুটলিতে করে বেঁধে দিল। সুদামা ঠাকুর যাবে দ্বারকায় কৃষ্ণের সঙ্গে দেখা করতে। পুটলি দুটো বুকে করে ধরে নিয়েছে। হরি বল, কৃষ্ণ আমি আসছি তোর কাছে, আসছি। বসুন্ধরাকে রেখে দ্বারকায় যাচ্ছে। হরি বল। মায়েরা আর 5 মিনিট, 5 মিনিট পরে আপনাদের ঘুমানোর বিছানা করে দিয়ে চলে যাব। মিলনটা করতে দেন, কারণ যারা যুগল ভেঙে চলে যাচ্ছেন ঘরে গিয়ে নিজ নিজ যুগল ভেঙে যাবে। তখন যেন বলো না মৌমিতা বললো বলে স্বামী স্ত্রীর এইরকম অশান্তি শুরু হলো। কেমন? আজকে যুগল ভেঙো না, 5 মিনিট যুগল ভাঙতে নেই। শুনবো না, কিন্তু বসে যখন পেরেছো, লীলাটা যখন প্রবেশ করেছি, ভাগবতীয় লীলা তো সমাপ্ত করে যুগলে রেখে যেতে হয়। বেশ, এইবার সুদামা ঠাকুর বেরিয়ে পড়লো দ্বারকায়। বন্ধু আমি আসছি তোর কাছে। কত দূর? একবার কাছে করে নে না বন্ধু। দে আর যে পারি না চলতে, কৃষ্ণ রে দেখা দে বন্ধু
দেখা দে বাবা বাবা দেখা দে বন্ধু রে। দেখা দে কত দূর বন্ধু রে। যেই না বন্ধু বন্ধু বলে ডাক দিয়েছে চরণটা ফেলেছে চরণে কণ্ঠকে বিধিগ্ন হলো, ওদিকে ভগবান সিংহাসনে রক্তের ধারা। সত্যভামা রুক্মিণী বলছে প্রভু কে কে তোমায় মারছে? আমায় নয়, আমার প্রাণ আমার জীবন আসছে, দেখবে দেখবে আসছে। হাঁটতে হাঁটতে কঙ্কাল সার দেহ নিয়ে সুদামা রাজদুয়ারে এসেছে। আজ যেই না রাজদুয়ারে এসেছে, বন্ধু একবার দেখা দে, একবার দেখা দে। যেই না বলেছে বন্ধু দেখা দে, ভগবান রাজ সিংহাসনে আছে, দরজায় দাঁড়িয়ে দেখে বলছে এই, কে তোর বন্ধু? এখানে থাকে মহারাজ কৃষ্ণচন্দ্র। ওটাই তো আমার বন্ধু কৃষ্ণ। আরে কোথা থেকে পাগল এসেছে, ওর নাকি বন্ধু আমাদের মহারাজ। যা 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 ওই সাইডে গিয়ে বস। না গো, তোমরা যত তাড়িয়ে দাও, কৃষ্ণ আমার বন্ধু। তবে রে এত করে বারণ করছি এখানে বস, তবু শুনছিস না? আমাদের মহারাজ তোর মতো পাগল, তোর মতো ভিখারির বন্ধু হতে পারি? হাতে ছিল বেতের বাড়ি, বেতের বাড়িটা নিয়ে বেতটা ঘাট। দূর হয়ে যা, বেরিয়ে যা বন্ধু। এত মারা মেরেছে, রক্ত ঝরে ঝরে পড়ছে। ভগবান রাজ সিংহাসন থেকে মুখ ঠুকে নিচে পড়েছে। সত্যভামা রুক্মিণী বলছে প্রভু কে 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 এমন করে তোমার আঘাত করছে? আমার নয়, ওই যে বললাম আমার জীবন আমার প্রাণ এসে গেছে। ভগবান ছুটে গেল, রাজদুয়ারে গিয়ে কোলে করে তুলে নিয়েছে। যে সিংহাসনে কৃষ্ণ বসে সেই সিংহাসনে বসিয়েছে। সত্যভামা রুক্মিণী যাও পদ্মার ঘনিয়ে এসো। পাখার বাতাস করছে, সুদামার চরণ ধোয়াচ্ছে। ওই সুদামার চরণ যুগল ধৌত করে আমারে আমার ভগবান আজ। ওই চরণ ধৌত করা যাও আমার কৃষ্ণ দয়াময় পান করেছে। ও সুদামা, 14 বছর খরম সেবা করেছিলিস, ঋণ শোধ করে দিলাম। সত্যভামা রুক্মিণী বলছে প্রভু ভক্তের পাদদাগ একটু দাও। তোমরা নেবে ভক্তের চরণ ধৌত করা জল? সত্যভামা রুক্মিণী পান করলো। যে সিংহাসনে বসে সেখানে কৃষ্ণ বসিয়েছে সুদামাকে। যে পালঙ্কে, স্বর্ণ পালঙ্কে কৃষ্ণ ঘুমায়, সেই পালঙ্কে নিয়ে গেছে। আর যেই না পালঙ্কে শয়ন করেছে, ভগবানে আমার ভক্তের চরণের তলে বসে কৃষ্ণ দয়াময় আমার ভক্তের চরণে যুগলে সেবা করছি। কি আমার পায়ে ধরিস না, আমার নোংরা গা ছু। তুই যে আমার প্রাণ, তুই যে আমার জীবন। দাদা চরণ সেবা করছে, বলছে হ্যাঁ রে, শুনলাম তুই নাকি বিয়ে করেছিস। করেছি। নাম কি? ভগবান যেন জেনে জানে না, তার ইচ্ছাতে হয় যেন কিছু জানে না। বসুন্ধরা। হ্যাঁ রে, বিয়ে করলি, কই নিমন্ত্রণ করলি না তো? বলে না, তখন তোর সঙ্গে তো ঝগড়া চলছিল, ওই জন্য করিনি। বেশ, তাহলে এখন তো ঝগড়া মিটে গেছে। হ্যাঁ রে, বসুন্ধরা মা কিছু পাঠায়নি? পুটলিটা লুকাচ্ছে। কি লুকাচ্ছিস? সেদিন ছোলা খেয়ে বলেছে খাইনি, তাতে পাপ ছিল। এটা লুকাচ্ছে, পাপ নেই মা। কেন এটা কেন লুকাচ্ছে? লজ্জা। কৃষ্ণের বদনে দেব কি করে, এই লজ্জাতে লুকাচ্ছে। দেব না তার জন্য নয়, যেই না বাবা লুকিয়ে নিচ্ছে,
কৃষ্ণ বলছে কি রে, দেখি তো কি লুকাচ্ছিস। যেই না বাবা জোর করে টেনে পুটলিটা কেড়ে নিয়েছে, দেখি তো কি এনেছে আমার জন্য। বাবা, ভক্তের প্রেম ভালোবাসা মাখানো। যেই না, ওরে বাবা, আমি গুড়ের নাড়ু ভালোবাসি, আমার জন্য নাড়ু এনেছে। দুইজন এই নাড়ুর জন্য ঝগড়া করেছিলাম, বসুন্ধরা মা নাড়ু করে দিয়েছে। দেখি তো আর একদিকে কি আছে। ওরে বাবা, আমি চিড়ে খেতে ভালোবাসি, চিড়ে এনেছে। আবার দেখেছো, চিড়ে মাঝে মাঝে আবার জল দিয়ে এনেছে, যাতে আমার চিবাতে দাঁতে ব্যথা না লাগে। ওরে কানাই রে, আমি চিড়ে ঘরে থেকে ভিজাই আনি নয়, আসবার সময়ে মনে মনে ভাবলাম তুই তো রাজার ছেলে, তোকে সবাই রাজ প্রাসাদে রেখে সবাই রাজভোগ সেবা দেয়। বলেছে তার মধ্যে একটা পাতা ছিঁড়ে দিয়েছে, আর ছিঁড়ে দিয়ে সবার চোখ বেঁধে দিয়েছে। ভগবান বলছে, শোন বন্ধু, কেউ কিন্তু চোখ খুলবি না, আমি চোখ খুলে আমি পাতা তুলবো, তারপরে তোরা সবাই পাতা দেখবি, কেমন? বলে ঠিক আছে, তাই হবে। সবার চোখ বেঁধে দিয়েছে। ভগবান একটা একটা করে সবার কাছে নিয়ে গেছে, পাতা তোল। সবাই চোখ বাঁধা অবস্থায় পাতা তুলছে। আস্তে ভগবান শেষের বেলা পাতাটা তুলেছে। সবার চোখ বাঁধা ছিল, চোখগুলো খুলে দিয়েছে, নে এবার পাতাগুলো দেখ। সবাই পাতা দেখছে। কেমন লীলা দেখো, বড় মজার ব্যাপার। সবার ভাগ্যে ভালো পাতা পড়েছে, আর আমার ভগবানের ভাগ্যে ছিদ্র পাতা পড়েছে। আর যেই না আমার ভগবানের ভাগ্যে ছেঁড়া পাতা পড়েছে, সবাই বলে উঠলেন, কানাই চোর, কানাই চোর, চুপ চুপ। চোর চোর বলতে লজ্জা করছে না? আরে আমি যে চুরি করি, আমি কি চুরি করি একা একা খাই? মধুমঙ্গল বলল, আমার একটু অন্ন খেতে ইচ্ছে হয়েছে। ব্রাহ্মণ পাড়াতে গিয়ে আমি নিজে কত গালিগালাজ খেয়ে ওদের জন্য খাবার আনলাম। আমি নিজে পিড়ের উপরে পিড়ি দিয়ে ননি পারি, আমি কি একা খাই? আমি ওদেরকে দিয়ে খাই। কিন্তু বৃন্দাবনবাসী সবাই শুধু বলল, আমি চোর। কই, তোদেরকে তো কেউ চোর বলে না, তোদেরকে কেউ চোর বলে না। সবাই শুধু বলে, কানাই চোর, কৃষ্ণ চোর। আজকে তোরাও সেটাই বলবি, ঠিক আছে। আমার ভাগ্যে যখন ছেঁড়া পাতা পড়েছে, আমি আজকের খেলায় চোর হব। আমার কাঁধে চড়বি, এই তো আয়, কাঁধে চড়বি, আয়। আচ্ছা বাবা, এই জায়গাটা একটু অনুভব করেন। ভগবান তো নিজে বলেছিল আজকের খেলায় চোর হবে না। ভগবান বলল আজকের খেলায় চোর হবে না। তাহলে ভগবান যিনি বিশ্বের স্রষ্টা মালিক, তিনি কি পারতো না বাবা ওই ছেঁড়া পাতাটা কারো ভাগ্যে দিয়ে দিতে? তার ইচ্ছাতে যদি জগৎ চলে, পারতো না ছেঁড়া পাতাটা কারো দিতে? ভগবান নিজে নিল কেন? ভগবান জগৎকে বোঝালো, যেটা আমি মুখে বললাম সেটা আমার মনের কথা নয়, সেটা আমার অন্তরের কথা নয়। আমি সারা জনম আমি ভক্তির চরণ ধুলা পেতে চাই, কিন্তু এদের কাছে চাইলে এরা কেউ দেবে না। তাই তো আমি ছলনা করে আজকের খেলায় চোর হলাম। কেন? আজকের খেলার পণ হচ্ছে কাঁধে চড়া আর কাঁধে করা। আর আমি যখন কাঁধে চড়াবো, সবাই যখন আমার কাঁধে চড়বে, বলো তো মা, বন্ধুদের চরণ দুটো থাকবে কোথায়?
ভগবানের হৃদয়ে। ভগবান মনে মনে বলল, বন্ধু আজকের আমার এক কাজে দুটো কাজ হয়ে যাবে। খেলার আনন্দ হবে, আর ভক্তির পদধূলাটা আমার অঙ্গে লেপন হবে। ভগবান বলছে আয়। সবাইকে ভগবান কাঁধে নিয়েছে। প্রতিটা বন্ধুর চরণ দুটো ভগবান আঁকড়ে রেখেছে। বন্ধুরা বলছে, কানাই তুই কাঁদছিস, তার মানে কি তোর কষ্ট হচ্ছে? নামিয়ে দে, আমরা বুঝতে পারছি না। তুই আমাদের চরণ দুটো ধরে এরকম কাঁদছিস, তার মানে তোর খুব কষ্ট হচ্ছে। কি গো মায়েরা, আপনারা কি বলেন, ভগবান কষ্টের জন্য কাঁদছে? ভগবান মনে মনে ভাবছে, ভক্ত সবাই শুধু আমার কাছে চাইতে শিখেছে, বিনিময়ে আমাকে কেউ কিছু দিতে শিখে। সবাই শুধু আমার কাছ থেকে চেয়ে নেয়। তাই আজ যখন আমি সুযোগ পেয়েছি, আজকেরও আমি কায়দা করে চুরি করে নেব। আমি যে ভক্ত বড় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আমি যে ভক্ত বড় ভালোবাসি, তাই তো যুগে যুগে ভক্তে ভক্তের কাছে আসি। ভগবান সবাইকে কাঁধে চড়িয়েছে মা। ভগবানের বদনটা যেন কালো হয়ে গেছে। কৃষ্ণ কালো নয় বাবা, কৃষ্ণ কালো নয়। যারা রূপ বর্ণনা শুনেছেন, ভগবানের রূপ বর্ণনাতে বলছে ভগবানের রূপটা হচ্ছে কোটি সূর্য সম। কোটি সূর্য মানে আকাশে একটা সূর্য ওঠে, তার দিকে একটা সেকেন্ড তাকিয়ে দেখবেন, একটা ফর্সা মানুষের দিকে তাকিয়ে দেখবেন, সূর্যের দিকে তাকিয়ে তারপরে তার দিকে তাকাবেন, কালো হয়ে যায়। ভগবানের রূপ হচ্ছে কোটি সূর্যের মতো। তাহলে একটা সূর্যের দিকে তাকালে যদি বাবা একটা ফর্সার মানুষ কালো হয়ে যায়, তাহলে কোটি সূর্যের দিকে তাকালে দশা কেমন হবে? তাই মহাজনেরা লিখে দিল কৃষ্ণ কালো। কালো নয়, কোটি সূর্যের মতো তার জ্যোতি। তো আজকে সেই ভগবান সবাইকে কাঁধে চড়েছে। এইবার একজন বন্ধু দূরে দাঁড়িয়ে আছে, এই বন্ধু কাঁধে চড়বি না? না, এরা জানে না তোর কাঁধে উঠেছে। আমি তো জানি তুই কি আর আমি কে, আমি চড়বো না। এই সবাই চড়েছে, তুই চড়বি না কেন? আয়, আমি নিচু হচ্ছি, আমার পিঠে ওঠ। পিঠেতে উঠবে না। সে বন্ধুটা কে গো? সুদামা। ভগবান বলল, সুদামা ওরে আয়া আয় আয় আমার হৃদয়, ওরে সুদামা একেবারে আমার হৃদয়ে আই রে, ওরে সুদামা সুদামা রে। সুদামা বলছে, কানাই তুই আমায় বুঝতে পারছিস না, কিন্তু আমি কাঁধে উঠবো না, কারণ তুই ভুলে যাচ্ছিস তুই হলি আমার জ্যেষ্ঠ দাদা।
কি আমি তোর জ্যেষ্ঠ দাদা হব কেন, আমি তো তোর বন্ধু। বলি না, তুই ভুলে গেছিস সেদিনের কথা, আমি ভুলিনি। তুই হলি আমার জ্যেষ্ঠ দাদা রামচন্দ্র, আমি হলাম তোর ভরত ভাই। এই সুদামা তো ভরত বাবা ত্রেতা যুগে। একটুখানি শ্রবণ করেন, মনে রেখো মা, এ জগতে ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি হয়, ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হয়, ভাইয়ে ভাইয়ে জায়গাতে শিল্পতা হয়, ভাইয়ে ভাইয়ে এতটুকু জায়গার জন্য মামলা মকদ্দমা হয়, থানা পুলিশ হয়, হয় না মা জগতে? ভাইয়ে ভাইয়ে পাঁচিল তুলে দেওয়া হয়, এক ভাই আর এক ভাইয়ের মুখ দেখে না। কিন্তু যদি বাবা এই চরিত্রগুলো শ্রবণ করেন, আমার মনে হয় যদি হৃদয়ঙ্গ করেন, এই এতটুকু করে জায়গা নিয়ে লাঠালাঠি করবে না। ভালো করে শোনেন, রাম যখন বনে যায়, ভরত তখন কোথায় ছিল গো? মামার বাড়ি। মামার বাড়ি থেকে ফিরে যখন কইকেয়ীর দাসী মন্থরাকে প্রশ্ন করেছিল, মন্থরা আমার জ্যেষ্ঠ কোথায়? বলেছিল পিতৃসত্য পালনার্থে, কইকেয়ী মার কথা রাখতে বনবাস। ভরতের মাথায় যেন বিনা মেঘে বজ্রাঘাত পড়েছিল। সঙ্গে সঙ্গে রামচন্দ্রের সঙ্গে দেখা করতে গেল বনে। আর যখনই দেখা করতে গেছে, প্রথম দর্শনে দাদার চরণে দণ্ডবত প্রণাম। কেমন ভাই ভাই দেখো বা, দাদা তো বড়, আর বড় দাদা মানে পিতার পরেই কিন্তু বড় দাদার জায়গা, এইটা ভুলে যাবেন না বাবা। বড় দাদার জায়গাটা বাবার পরেই হয়। এইবার দণ্ডবত প্রণাম করে রামচন্দ্র যেই না দেখেছে ভাই এসেছে, ভরত কিরে ভাই এখানে এসেছিস কেন? তুই শুনিসনি পিতৃসত্য পালনার্থে কইকেয়ী মার কথা রাখতে আমি বনবাস। 14 বছর হয়ে গেলে আমি অযোধ্যায় ফিরে যাব। যা ভাই তুই ঘরে ফিরে যা। ভরত দাদার কাছে মাথা নিচু করে বলছে, দাদা আমি জানি যে মার কথা রাখতে বনবাসী হয়, যে বাবার কথা রাখতে বনবাসী হয়, সে কোনোদিন একটা ভাইয়ের কথা শুনে অযোধ্যায় ফিরবে না। রাম বলছে, জানিস তো, তাহলে এলি কেন ভাই? দাদা তোমাকে দুটো প্রশ্ন করব বলে এসেছি। জানি আমার সাজে না তোমাকে প্রশ্ন করার, তবু আমি জানতে চাই। আচ্ছা দাদা, আমার মা যে বাবার কাছে দুটো বর চেয়েছিল, একবারে রাম বনে যাবে, একবারে ভরত রাজা হবে। আচ্ছা দাদা, আমার মা দুটো বরের মধ্যে কোন বরটা আগে চেয়েছিল? বলেন আপনারা, কোন বর আগে চেয়েছিল কইকেয়ী মা? ভরত রাজা হবে। প্রথম বলেছিল ভরত রাজা হবে, তারপরে বলেছে রাম বনে যা। তাহলে প্রথম বললো আগে আমার ভরত রাজা হোক, তারপরে রাম বনে যা। ভরত রামচন্দ্রের চরণ দুটো ধরে বলল, দাদা সত্যি কি আমার মায়ের কথা রেখেছো? আমার মা তো বলেছিল আগে ভরত রাজা হবে, তারপরে রাম বনে যাবে। তাহলে আমি মামার বাড়ি থেকে ফিরলাম না, আমি রাজ সিংহাসনে বসলাম না, রাজা হলাম না, তুমি পালিয়ে এলে কেন? দাদা সবাইকে তুমি মিথ্যা বোঝাতে পারবে, ভুল বোঝাতে পারবে, তোমার ভরতকে নয়। তুমি জানতে আমি যদি মামার বাড়ি থেকে ফিরে সিংহাসনে যদি বসি, আর যে দেশের রাজা হবে বাবা, তার কথা শেষ কথা, দেশের নেতা হয়, যে দেশের রাজা হয়, তার আদেশ প্রজাদের পালন করতে হয়। তো ভরত যদি সিংহাসনে বসতো, ভরত আদেশ দিত, এই অযোধ্যায় কোনো পুত্র বনবাসী হবে না। আর দেশের রাজা মানে তার কথা শিরোধার্য সবার। ভরত বলছে, দাদা তুমি জানতে তোমার ভরত এটা করবে, তাই তো তুমি আমার ফেরার আগে পালিয়ে এসেছো। তবে ঠিক করেছো দাদা, তবে মিথ্যা বলো না। তুমি আমার মার জন্য বনবাস নয়, পিতৃসত্য পালনের জন্য বনবাস নয়। ভগবান হয়ে ভাইয়ের কাছে নত হয়ে গেল।
ঠিক বলেছিস ভালো, যেটা জগতে কেউ বুঝতে পারেনি তুই পেরেছিস। মার জন্য নয়, বাবার জন্য নয়। আমি যদি সিংহাসনে বসে পড়তাম, আমার জগতে অনেক কাজ বাকি আছে, আমার সেই কাজগুলো পূর্ণ হতো না। বিশেষ করে আমি বনে যদি নামাসি, সীতা যদি হরণ না হয়, রাবণের 1 লক্ষ ছেলে 1.25 লক্ষ নাতি উদ্ধার করবে কি? দেখেছেন, ভগবান নিজে মুখে স্বীকার করলো, আমি আমার কাজের জন্য বনবাস, কারোর জন্য বনবাস নয়। ভরত করজোর করে বলল, দাদা বেশ, তবে একটা কথা বলে যাই, তোমার জন্য আমি 14 বছর অপেক্ষা করব। 14 বছর পরে তুমি ফিরে যেও। 14 বছর পরে যদি একবেলা সূর্য উদয় হয়, তুমি গিয়ে দেখবে তোমার ওই অযোধ্যায় ভরতের মরা দেহটা পড়ে আছে। 14 বছর আমি অপেক্ষা করব, কিন্তু তারপরে একবেলা নয়। বেশ, 14 বছর হয়ে গেলে আমি পৌঁছে যাব অযোধ্যা। আর দাদা, তোমার কাছে আমার একটা নিবেদন, আমি চলে যাব, কোনোদিন তোমার কাছে আর বিরক্ত করতে আসবো না। আমি তো জেনে গেলাম 14 বছর পরে তুমি ফিরবে। যাবার সময় একটা জিনিস আমায় দাও। বল ভাই কি? দাদা গো, তোমার চরণ নিবেদন, তুমি তোমার চরণের খরম যুগ আমায় দাও। আমি আর তো কিছু নিতাই বাবুরা প্রেমানন্দে করিব করিব। আমি আর তো কিছু চাহি না দাদা, তোমার খরম যুগলে আমায় দান করো। 14 বছরে যে জায়গাটা তোমার জায়গা, সে জায়গায় আমি বসতে পারি না দাদা, তাই সিংহাসনে তোমার খড়ম যুগলে রাখবো। আর ধুলার পরে পড়ে আমি 14টা বছরে তোমার খড়ম সেবা করব। দাদা গো, নিতাই বাবুরা প্রেমানন্দে করিব করিব। তোমার খরম যুগলে সিংহাসনে রেখে 14 বছরে আমি যুগল সেবা করি। রামচন্দ্র বললেন, ভাই এ জন্মে আমি তোর দাদা, তুই আমার ভাই, তুই সব জেনে গেলি, কিন্তু প্রতিবাদ করতে পারলি না যে আমার অন্যায়, আমার ভুল। কেন? আমি জ্যেষ্ঠ দাদা, আমি বড়, তাই কথা দিলাম, এই যে 14 বছর আমার খরম সেবা করে তুই ঋণী হবি, আমি তোর কাছে ঋণী হয়ে যাব, কথা দিলাম। এর পরের জন্মে 2 জনই আর ভাই ভাই হব না, এর পরের জন্মে আমরা 2 জন হব বন্ধু বন্ধু। আর বাবা, সম্পর্ক যদি বন্ধু হয়, আপনি যদি আমার থেকে বয়সে বড়ও যদি হন, শাসন করা যায়। সম্পর্কটা লক্ষ্য করতে হবে বন্ধু। আমরা দুজনেই বন্ধু হব। আর কথা দিলাম ভরত, এই যে 14 বছর আমার খরম সেবা করে ঋণী হয়ে এলাম, যেদিন তুই সুদামা হবি, যেদিন আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, যেদিন দ্বারকায় আমার কাছে যাবি, আমি নিজের হাতে তোর ওই চরণ যুগল ধৌত করব। শুধু ধৌত করব নয়, আমি ওই ধৌত করা আমি পান করব। নিতাই বাবুরা প্রেমানন্দে হরিব। যেদিন বন্ধু হয়ে দাঁড়ো
দ্বারকায় যাব, সেদিন সকলেরই আমি পরিশোধ করিব। বেশ, আজকে সেই ভরত হলো সুদামা। দুই বন্ধু আজ কাঁধে চড়া কাঁধে কড়া করে যে যার ঘরে ফিরল। আর ঘরে ফিরে বেশ কিছুদিন পর কৃষ্ণ বলরাম সবাই ভর্তি হয়েছে অবন্তীনগরে শান্তিপনি মনে পাঠশালায়। সুদামা বাইনা নিল, মা আমিও গুরু আশ্রমে যাব। আর এখন বাবা বেশিরভাগ ভক্ত হাঁটু আর কোমর নিয়ে মরেছে, হ্যাঁ বসতে পারবে না বেশিক্ষণ। তাহলে ভালো করে ভেবে দেখেন, এটা হচ্ছে বাসি ফুল। স্নান করে ঠাকুর ঘরে যাবে, বেশিক্ষণ আন্নি করতে বসতে পারবে না, কারণ শীত দাঁড়াতে ব্যথা, শরীর অলস, বারবার ঘুমিয়ে পড়ে যাচ্ছ। এ ফুল গোবিন্দ সেবায় লাগছে না। তাহলে সেবা দেবে কোন ফুল? আজকে যে ফুলটা গাছে ফুটেছিল মা, আর আজকের ফোটা ফুল সম আমাদের যৌবন কাল। এটা আমি বলছি না, আমার গোবিন্দ বলছে, রাধে গো ভক্তের যৌবন বড়, আমি ভালোবাসি বলে গোরা রাইবি ভক্তের যৌবন বড় বড় ভালোবাসি। ভালো করে অনুভব করবেন মা কোন যৌবনের কথা বললো। যেদিনে তোমার দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগাতে পারবে, যেদিনে তোমার দুটো চরণ গোবিন্দর জায়গায় যেতে পারবে, যেদিনে তুমি করুণামূলে কৃষ্ণ নাম শুনতে পাবে, যেদিনে নয়ন ভরে গোবিন্দ রূপ দেখতে পাবে, যেদিনে জিহ্বায় কৃষ্ণ নাম বলতে পারবে, যেদিনে তোমার দেহের ইন্দ্রিয়গুলো সব সতেজ থাকবে, সেই ইন্দ্রিয় দিয়ে তুমি গোবিন্দ চরণে নিবেদন করো। এই সময়কে বলছে যৌবনকাল। বাবা আপনারা যারা কীর্তন বোঝেন, গোবিন্দ আমার রাধারানীকে 100 বছর কাঁদিয়েছে, একটা দুটো বছর নয়, 100 বছর। আপনারা কদিন কৃষ্ণ বলে কেঁদেছেন, হা গৌর বলে কেঁদেছেন। আমার রাধারানী 100 বছর কেঁদেছিল। ভাবতে পারছে বছরের নামটা কত? একটা দিন দুটো দিন মাস নয়, বছর। তাহলে 100 বছর কেঁদে যখন আমার গোবিন্দের সঙ্গে গোলকে আবার সাক্ষাৎ হলো, আমার রাধারানী প্রশ্ন করেছিল, আচ্ছা বধূ তুমি তো ভালো করে জানো আমি এক পলক তোমাকে না দেখে থাকতে পারতাম না। জলের কলসি জল থাকতো, জল ফেলে আমি জল আনতে যেতাম শুধু তোমার রূপ দেখবার জন্য। তাহলে কিসের জন্য তুমি শ্রীরামের অভিশাপে আমাকে 100 বছর কাঁদালে? যা কিছু জগতে হয় তোমারই ইচ্ছাতে হয়। তাহলে তুমি নিশ্চয়ই জানতে যে আজ আমার শ্রীরাম অভিশাপ দেবে, আমি 100 বছর তোমাকে হারিয়ে থাকবো। তুমি তো জানতে। গোবিন্দ হেসে বললেন, রাধে গো এই জগতে যা যা কিছু হয় আমার চিত্রপটেই হয়, সব আমি জানি। তবে এই যে তোমাকে 100 বছর কাঁদালাম কেন জানো রাধে? তুমি হলে জগতে আশ্রয় তত্ত্ব। রাধারানী হলেন আশ্রয় তত্ত্ব, আর গোবিন্দ হলেন বিষয় তত্ত্ব। যেমন নবদ্বীপে নিতাই চাঁদ হলেন আমাদের আশ্রয় তত্ত্ব, আর আমার মহাপ্রভু হলেন বিষয় তত্ত্ব। তাহলে আশ্রয় না করলে বাবা বিষয় ধরা যাবে না। যাবে কি? এই যে আপনারা তিরপলে বসে আছেন, এই যে সিমেন্ট করা মাটির উপরে সিমেন্ট করেছে, তার উপরে তো তিরপল। আচ্ছা মাটি আর তিরপলের মধ্যে কোনটা আশ্রয় গো আর কোনটা বিষয়? মাটিটা। বেশ, মাটিটা আশ্রয়। মাটি যদি না থাকতো বাবা তিরপল আমার কমিটি দাদারা পাততে পারতো না। তাহলে মাটি আশ্রয়, বিষয়টা তিরপল, আর তিরপল আছে বলে আপনারা বসেছেন। কি গো? তাহলে মাটি যদি না থাকতো তিরপলটা কোথায় পাততো?
কথা যেত কি? তাহলে জগৎ সংসারে ঠিক সেই রকম রাধারানী হলেন আশ্রয় তত্ত্ব, আর গোবিন্দ হলেন বিষয় তত্ত্ব। রাধারানী 100 বছর কেঁদেছে কেন জানো? আপনাদের আমাদের শিক্ষা দিল। এই কলির জ্ঞানন্ধজি যদি রাধা চরণ আশ্রয় করে, কেউ রাধারানীর মতো কাঁদতে পারে, রাধারানীর মতো হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে যদি কেউ যুগল ভাসাতে পারে, আমারে ভগবানে কি করে জানো? পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, ও যে ভক্তের দ্বারে ছুটে আসে। নিতাই গৌর হরি বল, হরি বল। ও যে ভক্তের ডাকে ডাকে ছুটে আসে। আস্তে, তবে বাবা কান্নাটা যেন আমার ভগবানের জন্য হয়, কান্নাটা যেন বিষয়ের জন্য না হয়, কান্নাটা যেন আমার ছেলের জন্য না হয়, বউয়ের জন্য না হয়, স্বামীর জন্য না হয়, কান্নাটা যেন শুধু একজনের জন্য হয়, যেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাহলে চলেন আজকের সেই নবদ্বীপের মাটিতে আমার চৈতন্য মহাপ্রভু জগৎকে শেখালো, সময় থাকতে থাকতেই গৌর চরণ ভজন করো, কৃষ্ণ চরণ ভজন করো। কিন্তু জানো মা, এই নবদ্বীপে আমার নিমাই যখন হরিনাম করতো, সবাইকে বলতো হরিনাম কর, সবাইকে, মানে কে নিচু জাত কে উঁচু জাত, জাতির ঠিক ছিল না, ছোট বড় বিচার করেনি, যাকে দেখছে তার চরণ দুটো ধরে বলছে তোরা কৃষ্ণ বল। কিন্তু একজনকে একদিনের জন্য বলেনি যে তুমি কৃষ্ণ নাম করো। বলতে পারবে তিনি কে? ভগবানের মা সচী ঠাকুরানী। একদিনের জন্য নিমাই বলেনি মা তুমি একবার হরি নাম করো। তো একদিন দাদা নিতাই চাঁদ প্রশ্ন করেছিল, ভাই তুই তো নবদ্বীপের অলিতে গলিতে যাকে দেখতে পাচ্ছিস বিচার করছিস না, তুই সবাইকে হরি নাম করতে বলছিস, কিন্তু কই কোনোদিন তো আমাদের মাকে বললি না যে মা তুমি একবার কৃষ্ণ ভজন করো, হরি নাম করো। নিমাই হেসে বলল, দাদা যদি জগতে কেউ আমার কাছে অন্যায় করে আমি ক্ষমা করে দিই, কিন্তু এক জায়গায় অপরাধ করলে আমি ক্ষমা করি না। বলো তো সেটা কোন জায়গায়? বৈষ্ণবে দাঁড়িতে যদি ক্ষুদ্র অপরাধ মহা মহা ভজনেতে পড়ে যায় বাবা, বৈষ্ণব দেখে যে বানানো আয় মুন্ড, তার মুন্ড পড়ে যায় নরকের কুণ্ড। বৈষ্ণব অপরাধী করে যাবা গঙ্গা স্নানে যাবা, পতিত পাবনী গঙ্গা তারে রেখে দূরে সরে যা। আমি বলছি না, আমার কথা নয়। নিতাই চাঁদ জিজ্ঞেস করলো আমার প্রভু নিমাইকে, প্রভু এই ভাই সবাইকে হরি নাম করতে বলছিস, মাকে কেন বলছিস না? বলে দাদা আমার মাকে বলবো কি করে, আমার মা তো অপরাধী, শুধু অপরাধী নয় আমার মা মহাপাপী হয়ে গেছে। ভাই মা মহাপাপী হয়ে গেছে কেন? তোর মা আমাদের মতো মা নয়, তোর মা যে হয় সে মহাপাপী হয়। বলে হ্যাঁ দাদা, সবাই তো জানে না আমার কাছে কেউ আমার আপন হয় না, আমার কাছে কেউ পর হয় না, কর্মের শাস্তি তাকে পেতে হয়। সে আমার মা হোক আর আমার সন্তান হোক, আমার যেই হোক, শাস্তি তাকে পেতে হবে। নিতাই চাঁদ প্রশ্ন করছে, ভাই মা অপরাধ করেছে, কি এমন অপরাধ? বলে দাদা আমার কাছে তো অপরাধ করেনি, করেছে বৈষ্ণব চরণে। আর এই ত্রিলোকের মধ্যে সব থেকে বড় বৈষ্ণব কে গো? বেশ 12 জন বৈষ্ণবের মধ্যে বৈষ্ণবের আচার্য হচ্ছেন পরম বৈষ্ণব বাবা ভোলানাথ।
বৈষ্ণবীর আচার্য বলছে, মানে সবার উপরে বলছে পরম বৈষ্ণব। কিন্তু বাবা এই যে আমরা জগতে দেখি বৈষ্ণব যারা হবে, দাদার সঙ্গে তিলক সেবা করতে হবে, গলায় তুলসীর মালা দিতে হবে, হবে না? এগুলো তো বৈষ্ণবদের আভরণ, তাই না? এগুলো পোশাক। এই যেমন আমরা পোশাক পরেছি বাবা, গলায় মোটা তুলসীর মালা, দাদার সঙ্গে তিলক সেবা করা, প্রসাদ ভোজি, এগুলো আভরণ, এগুলো আচরণ করছি বাবা, ভিতরটা বৈষ্ণবতা হয়নি। কিন্তু ভিতরটা বৈষ্ণবতা করতে হবে তো। বাবা ভোলানাথ আভরণে বৈষ্ণব নয়, যে গলায় তুলসীর মালা নেই, গেরুয়া বসন করে নেই, আবার ওই দাদার সঙ্গে তিলক সেবা করে নেই, আমাদের এই যে ঊর্ধ্ব তিলক করা নেই, আছে কি? ভোলানাথের নেই। তথাপিও বলছে বৈষ্ণবদের আচার্য পরম বৈষ্ণব, সবার উপরে বড় বৈষ্ণব। কেন? কারণ হৃদয়টা হচ্ছে বাবার বৈষ্ণব। আচার আচরণ করছে না, কিন্তু হৃদয় বৈষ্ণব। এই প্রকৃত বৈষ্ণব জগতে বাবা দুর্লভ, সব সাজায় ভরপুর, সব সেজে আছি আমরা। কিন্তু বৈষ্ণব কাকে বলবো? ত্রিনাদপি শুনিয়েছিল তররিব সহিষ্ণু না অমানি না মানো দেন কীর্তনীয় সদা হরি। সাজলে হবে না বাবা, সাজ দেখে কি হবে? সাজ দেখে কিছু হবে কি? ভিতরটা বৈষ্ণবতা করো। তৃণ মানে ঘাস, এই ঘাসকে মারিয়ে চলে গেলে বাবা ঘাস মাথা তুলে কথা বলে না। যদি এখানে ঘাস থাকতো বাবা, তিরপল পেতে দেবে, তার উপরে সবাই চড়ে বসবে, কই ঘাস একবার মাথা তুলে বলবে যে আমার উপরে তোমরা এরকম মারিয়ে যাচ্ছ কেন, বসছো কেন? বৈষ্ণবতা অর্জন করতে গেলে সবার আগে প্রথম স্বভাব তোমাকে তৃণের মতো হতে হবে, গাছের মতো সহিষ্ণুতা অর্জন করতে হবে। যদি কোনো মানুষ অসুস্থ হয়ে যায় বাবা, 1 ঘন্টার অক্সিজেনের দাম কত? অসুস্থ মানুষকে অক্সিজেন দিতে হয় না? গাছপালা অক্সিজেন দান করে না? আর অথচ আমরা মূর্খ জি, সেই গাছের ডালপালাগুলো ছিটে দিই, একবারের জন্য গাছ প্রতিবাদ করি না যে আমি তোমাদের এত এত অক্সিজেন দিই, তোমার আমরা আমার এই ডালপালাগুলো ছিটে দিচ্ছ কেন? বৈষ্ণব যে হবে তার হৃদয়টা যেন ঠিক এই রকম হয়। বলবে না শীতের সময় আমার কাঁথা গায়ে দাও, গরমের সময় আমার এসি লাগিয়ে দাও। সহিষ্ণুতা অর্জন করতে হবে। আর এই সমাজে যাকে কেউ মান দেয় না, কেউ যাকে সম্মান করে না, তুমি যদি বৈষ্ণব হও তাকে তোমার হৃদয় দিতে হবে, তাকে মান দিতে হবে। অমানিনাকে যে মান দিতে জানবে, সমাজ যাকে পছন্দ করবে না, তোমাকে তারে কোল দিতে হবে। তবেই তুমি কিঞ্চিত বৈষ্ণব হবার অর্জন লাভ করবে মাত্র। তাহলে পরম বৈষ্ণব বাবা ভোলানাথ, তিনি কলিযুগে কে? অদ্বৈত আচার্য গোসাই। 3টে যুগে বাবা ভোলানাথ ছিল, কিন্তু কলিযুগে ভোলানাথ নয়। এই যে ফাল্গুন মাসে 2 তারিখ এসে গেল, ওই যেন কি একটা ব্রত হবে না? রাধা অষ্টমী। রাধা অষ্টমী, শিব চতুর্দশী, তাই তো? শিব চতুর্দশী এই ফাল্গুন মাসে 2 তারিখ। আচ্ছা মা, একবার হাতটা তুলে বলো তো কারা কারা করবেন ব্রতটা? বেশ, অনেক ভক্ত করবেন। ওই আমার দাদা ভাইরা কেউ করবে না? ওই তো বেশ উঠেছে, মানে করবে অনেকে। আচ্ছা মা, কেন গো শিবরাত্রি করবে? স্বামীর অমঙ্গলের জন্য। স্বামীর অমঙ্গলের জন্য? দূর, স্বামীর মঙ্গলের জন্য অল্প অল্প বয়সের মেয়েদের ভিড় কি বাবা? ভোলানাথের মতো বর পাবে, বল, তাই না? আচ্ছা এবার যদি আমি বলি, তাহলে ভালো বর পাওয়ার জন্য শিবরাত্রি করা, আর এই যে কয়েকটা দাদা ভাই তুললেন হাত, তাহলে দাদা ভাইরা কেন করবে? ভালো বউ পাবে। ভালো বউ পাবে, তাই তো? তাহলে আমরা ভালো বর পাওয়ার জন্য, আর দাদা ভাইরা বাবারা করবেন ভালো বউ পাওয়ার জন্য। একেবারে সোজা প্রশ্নের সোজা উত্তর। আপনারা বিশ্বাস করেন এগুলো? আমার থেকে আপনাদের অভিজ্ঞতা বেশি, আপনারা জানেন বেশি, জ্ঞানী বেশি। এখানে অনেক জ্যেষ্ঠা বসে আছেন, আমার থেকে আপনাদের অভিজ্ঞতা বেশি। আপনারা কি বলেন যে শিবরাত্রি ব্রত পালন করা ওইটাই কারণ, বাবার মতো বর পাওয়ার জন্য? এই যে আমরা শিবরাত্রি ব্রত করব, আচ্ছা আমরা অনেকে কৃষ্ণ ভক্ত এখানে আছি, আচ্ছা ভগবানও কি কারোর ভক্ত নয়? ভগবান কার চরণ সেবা করে? পরম বৈষ্ণব বাবা ভোলানাথে।
ভগবান কৃষ্ণ ভোলানাথের চরণ সেবা করে, তাহলে ভালো করে একটু ভেবে দেখেন, ভগবান তো নিজেই মুখে বলছে, আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তির পদধূলা আরো বড়। নিতাই গৌর হরি। হরি বল হরি বল। তাহলে এই জগতে যদি একবার বাবা ভক্ত চরণ ধরা যায়, আর ভক্ত বলতে তো পরম বৈষ্ণবের মতো বড় ভক্ত আর কেউ নেই। আর ওই বৈষ্ণবের যদি ব্রত কেউ পালন করতে পারে, বেশি তো মন্ত্র নয়, একটাই মন্ত্র বাবা, ওম নমঃ শিবায়, একটু বেলপাতা, বাতাসা, দুধ, গঙ্গা জল, বেশি উপকরণও লাগে না। আর এই কটা দিয়ে যদি বাবাকে কেউ তুষ্ট করতে পারে, তারই অচিরে কৃষ্ণ কৃপা হবে। নিতাই গৌর হরি বল। কৃপা হলে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। বেশ, তাহলে ওই ফাল্গুন মাসে 2 তারিখে যারা যারা ব্রত পালন করবে, একবারও কখনো ভুলে বলো না আমার স্বামী ভালো থাক, আমার একটা স্বামী ভালো হোক। একটাই কথা বলবে, হে ভোলা না, তোমার চরণ যখন আমার সেবা ভগবান করে, তাহলে তুমি আমাকে আশীর্বাদ দিও যেন আমার মধ্যে কৃষ্ণ প্রেম ভক্তি উদয় হয়। এইটুকুর জন্য শিব ঠাকুরের ব্রত পালন করা, আর অন্য কোনো কারণ নয়। তাহলে আজকে সেই পরম বৈষ্ণব 3 যুগে শিব হলো, কলিযুগে শিব নয় কেন? এই যে আমরা বাবার মাথায় জল দেব, বাবা তো কলিযুগে নয়, বাবা তো হয়েছেন অদ্বৈত আচার্য গোসাই। তাহলে এই অদ্বৈত আচার্য গোসাই কেন হলো? কলিযুগে কেন শিব হচ্ছে না? তার কারণ আছে বাবা। এই কারণের কথা জানতে গেলে আমাদের সবাইকে যেতে হবে একটু মহাভারতে, রাজস্বই যজ্ঞ। একটু মন দিয়ে আস্বাদন করবেন বাবা। এই মহাভারতে রাজস্বই যজ্ঞে ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে থেকে বাবা যজ্ঞের দায়িত্ব দিয়েছিল সবাইকে, কে কোন কাজগুলো করবে। যেমন ধরেন আমার এই কমিটি দাদা ভাইরা কীর্তনটা করাচ্ছেন, একা একা দ্বারা সম্ভব? কখনো হবে না। হ্যাঁ, আপনারা প্রশ্ন করতেই পারেন, মৌমিতা কেন ব্যক্তিগত কীর্তন তো একা একাই হয়? বলে না ভাই, অর্থ একজন দেয়, কিন্তু শ্রম অনেককে দিতে হবে। গ্রাম প্রতিবেশীকে নিমন্ত্রণ করতে হবে, বন্ধু বান্ধবকে বলতে হবে, আত্মীয় পরিজন বলতে হবে, তবে তো একটা অনুষ্ঠান হবে। তাহলে যুধিষ্ঠির মহারাজ করছে রাজস্বই যজ্ঞ, ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিচ্ছেন। যুধিষ্ঠির মহারাজ বলল, কৃষ্ণ সবাইকে তো তুমি দায়িত্ব দিচ্ছ, তুমি নিজে কোনো কাজ করবে না? ভগবান আমার একটু মৃদু হেসে বলছে, কে বলেছে করব না? কে বলেছে করব না? আমি করব তো, কারণ এই যজ্ঞে আমার 2টো কাজ আলাদা করে রেখে দেওয়া আছে। সে কি? সবাই একটা করে কাজ, আর তুমি করবে 2টো কাজ। কি কাজ করবে কৃষ্ণ? বলে, জানো দাদা, আমার প্রথম কাজ হবে এই যজ্ঞে যত যত ভক্ত আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে দেব। চমকে উঠেছে, অসম্ভব কৃষ্ণ, এটা তুমি কি বলছো? কে কোন জাতের মানুষ আসবে, কে নিচু জাত, কে উঁচু জাত, জাতির ঠিক নেই, আর যারা যারা আসবে তুমি সবার পা ধোয়াবে। ভগবান এসে বলছে, আমি কোনো কালে জাতের বিচার করিনি তো। কি গো মায়েরা, এটা মানুষ করে, এ নিচু জাত ও উঁচু জাত, হ্যাঁ, এটা মানুষ করে, ভগবান করে না। ভগবান যদি করতো, নবদ্বীপে কাজীর বাড়িতে গিয়ে বাবা গ্লাসের পিপাসা পেয়েছে, কাজীর বাড়িতে গিয়ে জল খেত না। এগো মহাপ্রভুর আচার আমরা কেউ মানন করছি? কেউ করব না। ওই বড় বড় বৈষ্ণব যারা, এই ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, অপরাধ নিও না, এটা আমার মহাপ্রভু শিক্ষা দেয় না। মহাপ্রভু সবাইকে কোল দিয়েছে, সবাইকে হৃদয় দিয়েছে। হ্যাঁ, তাহলে আজকের ভগবান কৃষ্ণ বলছে, কোনো কালেই আমার এগুলো ছিল না, তাই আমি সবার প্রথমে পা ধোয়ার দায়িত্বটা নেব। আচ্ছা মা, আপনারা তো বহুদিন কীর্তন শুনছেন, আজকের প্রথম নয়। ভগবান হয়ে যিনি বিশ্বের স্রষ্টা মালিক, তিনি আজকের পা ধোয়ার দায়িত্বটা কেন করছেন? ভগবান হয়ে তিনি বিশ্বের মালিক হয়ে পা ধোয়ার কাজটা কেন করবে? এটাই তত্ত্ব বাবা।
নিজে আচরি ধর্ম জীবেরই শেখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। হরি বল। এই জগৎ সংসারে বাবা আগে আচরণ করতে হবে। ভগবান আচরণ করে শিখিয়েছে। যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাইন ভুবন। আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শেখানো না যায়। আপনি আচরি ধর্ম জীবের শেখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে লক্ষ্য করেন বাবা, আগে নিজেদের আচরণ করে ভগবান শেখাচ্ছে। কিরকম? ভগবান নিজে পা ধোয়াচ্ছে। কেন? আপনাদের আমাদের চৈতন্য দান করলেন। ও মায়েরা, এইগুলো আগেকার দিনে আমার মা ঠাকুমারা করতো, আমরা দেখতাম। কিন্তু আমাদের মতো মেয়েরা যত টিভি সিরিয়াল দেখে বাবা, তত আমাদের আচরণগুলো তাদের মতো হয়ে যায়। কিন্তু একটা কথা মনে রেখো বাবা, যত টিভি সিরিয়াল দেখো, যত তুমি আচরণ বদলাও, আমরা হিন্দু ধর্মের মানুষ, পুরানো সংস্কৃতিগুলো ভুলে গেলে হবে না। চরণ ধরে বলে যাই বাবা, যদি ঘরেতে কোনোদিন সাধুগুরু বৈষ্ণব আসে, গুরুজন আসে, সবার প্রথমে আগে পা ধোয়ার ব্যবস্থা করবেন। আপনারা জানেন মা, আমি যেন ভাববেন না যে আমি কাউকে শিক্ষা দিচ্ছি। আপনারা জানেন আমি একটু মনে করাচ্ছি। যদি কৃপা করে পারেন, দুবারে যদি কোনোদিন গুরুজন আসে, সবার আগে পা ধোয়াবেন। অনেকে প্রশ্ন করবেন, মৌমিতা সাধুগুরু বৈষ্ণব তো ঠিক পাই না, আমি কি করব? গুরুদেব দেহ রেখেছেন, আমি কি করব? বলে তারও ব্যবস্থা আছে। যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে। আমার কথা নয় বাবা, ভাগবতের কথা। ভগবান কৃষ্ণ প্রথমেই বলছে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। আমার কথা বিশ্বাস করতে হবে না বাবা, সবার আগে বাবা মা বড় গুরু, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। আমি ভিখারি কেমন করে ভিক্ষা করাচ্ছি রে, তোর বদনে তুলে দেব। আর এই কথা যখন আমার স্মরণে এলো, ওই চিরের পুটলি আমার বুকে ছিল। এই কথা ভাবেতে ভাবেতে ওই চিরে চোখের জলে চিরে ভিজে গিয়েছে। ওরে তোরে কথা কনই তোর কথা ভাবতে ভাবতে ওরে কনই রে আবার চোখের জলে চিরে চিরে ভিজে গিয়েছে। ভগবান বলল যশোদা মা, এই যে ভক্তির চোখের জলে চিরে ভিজে আমায় সেবা দিলি, ওরে আগত কলি যুগে যেদিন আমি গৌরী অবতারে নদিয়ায় যাব, আমার সোনার থালায় নয়, রূপরে থালায় নয়, তাম্র পাত্রে নয়, শালে পাতাতেও নয়, স্টিলের পাত্রেতে নয়। যদি কলি যুগে আমার একজন ভক্ত ওই মাটির মালা সাথে করে চিরে প্রসাদ ভিজাই, যদি একজন ভক্ত আমায় দিতে পারে, আমি ভগবান হই, আমি জনমে জনম
জনম তার হয়ে যায়। আমি এই প্রতিজ্ঞা আমি এই প্রতিজ্ঞা ওরে করে রাখলাম, আমি জন্মে জন্ম তারে হয়ে যায়। এইভাবে বন্ধুদের সময় কেটে গেল, সকাল হয়ে গেল। ভগবান শুধু মনে মনে ভাবছে সুদামা আমার কাছে কিছু চা, কিন্তু ভক্ত প্রতিজ্ঞা করে রেখেছে মরেও যাব তোর কাছে চাইবো না। ও মাইরা, ভক্তের জয় না ভগবানের জয় গো? ভক্তের জয়। এ জীবনে কোনোদিন আমার ভগবান জয়ী হয়নি, সারা জীবন ভক্তের কাছে নত হয়ে গেল। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমারে রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত যেদিন সেবা দেয় সেদিন সেবা পায়, ভক্ত যেদিন না দেয় সেবা আমি উপবাসে যাব। তাহলে ভক্তকে কোন জায়গা লাগলো? ভগবান বলছে আমি নিজেই নত হব। মা লক্ষ্মীকে ডাক দিল, ভগবানের কাছে তো কোনো সম্পত্তি থাকে না, ভগবান কাঙাল, ভগবান ভিখারি। মা লক্ষ্মীকে ডাক দিল, যাও ভক্তের কুড়ে ঘর অট্টালিকা করে দিয়েছো। বিদর্ভনগরে গিয়ে সেই কুড়ে ঘর রাজ অট্টালিকা করে দিয়ে এলো। সকালবেলা ভগবান সুদামাকে বলছে, বেশ চল সুদামা, আমি তোকে নিজেই দিয়ে আসি। রথে করে নিয়ে বিদর্ভনগরে রেখে এলো। আর যেখানে কুড়ে ঘর ছিল বাবা, বিল্ডিং তৈরি হয়ে গেছে। চিনতে পারছে না, এ কি মনে হয় কোনো বড় লোক আমার ঘর উড়িয়ে দিয়ে তাদের বিল্ডিং তৈরি করে নিয়েছে কদিনে। এবার আমার স্ত্রীটাকে আমি কোথায় পাবো? বসুন্ধরা কই গেলে তুমি? চারিদিকে খুঁজছে। আর বসুন্ধরা তখন কোথায় গো? রাজ অট্টালিকাতে দাঁড়িয়ে, স্বর্ণ অলঙ্কারে ভূষিতা হয়ে, সোনার থালায় সোনার বাটি ধূপ দিবে প্রদীপে ঘন্টা বাজাইয়ে, যেই না অট্টালিকা থেকে নিচে। হ্যাঁ গো গিন্নি, এ কি তোমার এ পোশাক? তুমি এত বড় লোক, এত রাজরানী কি করে সাজলে? বলে কেন? সবই তোমার কৃষ্ণের ইচ্ছা। দুর্বোকা, আমি কি কৃষ্ণের কাছে বলেছি নাকি যে আমার অভাব? আমি বলিনি তো কিছু। স্বামী, তার কাছে বলতে লাগে কিছু? সে তো সব জানে। হ্যাঁ গো, আমি এত কষ্ট করে তার কাছে গেলাম আর তুমি ঘরে বসে তাকে পেয়ে গেলে? কি করে পেলে গো? আমার মতো তো তোমার কষ্ট করতে হলো না। বলে কেন কষ্ট করব? তুমি কষ্ট করেছো, করো, কারণ তুমি করেছো ভগবানের সেবা, আমি করেছি তোমার মতো পতির চরণ সেবা। কি গো মাইরা, সতী কারা গো? যাদের দুইটি করে পতি হয় তারা এই জগতে সতী হয়। আমার কথা নয়, ভাগবতের রাস মঞ্চে ব্রজঙ্গনাগণ প্রাণ গোবিন্দকে বলেছিল, আমি বলিনি, মৌমিতা বলছে না। সতী তারা যাদের দুটো করে স্বামী আছে। বলো তো কার দুটো করে স্বামী? একবার হাতটা তোলো। ও মা, যেখানেই বলি এই জায়গাটা শুধু হাসি পায়। কেন হাসো গো? মানে জানাজানি হয়ে যাবে ওই জন্য? হরি বল। কি গো, তাহলে কেউ হাত তুলছো না মানে সবাই কি অসতী? অসতী নয়, সতী। তাহলে হাত তুললে না কেন? যে আমার দুটো স্বামী আছে। দুই পতি ভজন করতে হবে। কিরকম? কোথায় আছে পতি দুটো? একে ঘরে পতি আর বাইরে পতি। ঘরে পতি আর বাইরে পতি, একে ঘরে পতি আর বাইরে পতি। একে ঘরে পতি আর বাইরে পতি। যারা দুই পতির ভজন করে, ঘরে পতি আর বাইরে পতি। ঘরে পতি আর বাইরে পতি কোন ঘর? ইট বালি সিমেন্টে গাঁথা ঘর? দূর। এটা কীর্তন, নারকেল খুঁজে বের করতে হবে। ভিতরে গেলে তবে রস পাবে। যেমন নারকেলে দেখেছো কত ভিতরে, তবে রস। কীর্তন এইরকম। ওই বাইরের ইট বালি সিমেন্টে গাঁথা ঘর নয়। তাহলে কোন ঘর? এই রক্ত মাংসে দেহে গড়া ঘর। বাম দিকে একটু হাত দিয়ে দেখেন, একটা আওয়াজ হচ্ছে, ধপ ধপ। ওটাই তো পতি। ওরে ভালোবাসতে হবে। ওই পরমাত্মা রূপী ভগবান জীবাত্মার মধ্যে বাস করে। এইটা হলো ঘরের পতি।
তুমি মরে যাবে কিন্তু ও তোমারে ছেড়ে যাবে না। হ্যাঁ কি গো, তুমি যতদিন না যাবে ও ছেড়ে যাবে কি? যাবে না তো, তুমি গেলে তারপরে যাবে। তাহলে দেখো, এই ঘরের পতিকে ভালোবাসতে হবে, আর বাইরের পতিটাকে অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে তোমায় দিল। এই দুই পতির চরণ যে ভজবে সেই হয় সতী নারী। আজকে মামা কোথায় ছিলাম জানো? বৃন্দাবন। কোথায় ছিলাম আমি? গন্ডগোল হয়েছে। সুদামার বাড়িতে। বেশ, বৃন্দাবন সুদামার বাড়িতে। এইবার আজকে সুদামার ঠাকুর বলছে, হ্যাঁ গো, তাহলে তুমি ঘরে বসে পেয়ে গেলে? বলে হ্যাঁ। তুমি করেছো ভগবান সেবা, আমি করেছি তোমার চরণ সেবা। আমার চরণ সেবা করে তুমি ভগবানকে পেয়ে গেলে? বলে হ্যাঁ। বলে তুমি জানো না ও মায়ের, একটা কথা বলে যাই, যদি তোমার ব্যাধি ভালো না হয়, ডাক্তার বৈদ্য কবিরাজ ভেলোর চেন্নাই সব জায়গায় রোগ ভালো হচ্ছে না, একটা জিনিস করো, বিশ্বাস। আমি বলে যাচ্ছি হরিবাসরে দাঁড়িয়ে, 1 মাস স্বামীর চরণ ধৌত করা জল পান করে দেখো। 1 বোতল করে খেতে হবে। 1 বোতল নয়, একটুখানি করে পান করলেই হবে। তবে একটা কথা মা, স্বামী হতে হবে, সে স্বামী যেন মদমাতাল না হয়। এই কান বলে নিচ্ছি, অপরাধ নিও না। কি বাবা, স্বামী হতে হবে। স্বামী বড় দুর্লভ, যেমন স্ত্রী সহধর্মিনী বড় দুর্লভ, স্বামীও বড় দুর্লভ। কেমন? তো যদি প্রকৃত স্বামী হন, একনিষ্ঠ ভক্ত, গোবিন্দ চরণের দাস, হ্যাঁ, বড় ধার্মিক, সেই ধর্ম পরায়ণ স্বামীর চরণ ধৌত করা জল 1 মাস পান করে দেখবে, ডাক্তারের ওষুধ খেতে হবে না। তুমি যদি সত্যি প্রকৃত সতী নারী হও, ওই চরণামৃত পান করলে তোমার ব্যাধি ভালো হবে হবে হবে। আচ্ছা মা, আর একটা কথা বললেই ছুটি, সকাল সকাল স্বামীর পায়ে প্রণাম করো তো? না, তোমরা ঠিক বলতে পারবে না, এই দিকটা বলতে পারবে। বলো তো দাদা ভাই, প্রণাম প্রণাম করে তো? বলে কে কার করে ঠিক নাই, ঠিক এই সেই সুযোগ পায় না। রাধে রাধে মায়েরা, এগুলো তো আমাদের কাজ নয়, আমরা সতীর উপরে। যারা প্রকৃত সতী নারী হয়, তারা সকাল সকাল সমস্ত কর্মের আগে স্বামীর চরণ ধুলাটা একবার শিরে নেয়। কেমন? যারা এখনো আছে, নেই বলা ভুল, আছে, অনেক অনেক মায়েরা আছে, সকালবেলা হলে পতির চরণ ধুলাটা নেয়। তো এইবার বসুন্ধরা মা বলছে, কি গো, তাহলে আমি তো ঘরে বসে পেয়েছি, তুমি কষ্ট করে গেছো। বলে দেখো, আমি দ্বারকায় গিয়ে দেখলাম তুমি ঘরে বসে পেলে, এসো না আমরা দুজনে একবার ডাকি। যেই না স্বামী স্ত্রী দুজনে যুগলে বসে, যেই না আজ যুগলকে স্মরণ করলো, আর কি ভগবান থাকতে পারে, নামলো বিদর্ভ নগরে। আজকে সুদামা আর মা বসুন্ধরা যেই না যুগলে ডাক দিল, আমার ভগবান রাধারানীকে নিয়ে বামে দাঁড়িয়েলো, সাক্ষাতে সুদামা বসুন্ধরা মা যুগল দর্শন করলো। মায়েরা, আজকে লীলা শুনে জীব শিক্ষা পেলাম কি, জীবনে ভগবানের কাছে হাত পেতে কিছু চাইবে না, চাইলে কম পড়ে যাবে, যতটুকু দেবে সীমাবদ্ধের মধ্যে থাকবে, আর না চাইতে এত কিছু দেবে তুমি ঘরে রাখবার জায়গা পাবে না। আজকে লীলাই তার শিক্ষা দিয়ে দিল, চাইতে নেই, যদি চাইতো তাহলে সুদামা ঠাকুরের অট্টালিকা হতো না, কেমন এত ধন ঐশ্বর্য হতো না। তাহলে আজকের যেই না যুগলে দাঁড়ালেন, ভক্ত সাক্ষাতে যুগল দর্শন করলেন। হরি বল। ভালো থাকবেন মা, সুস্থ থাকবেন, শুভরাত্রি, বিদায় কাল। কেমন? আবার প্রভুর ইচ্ছাতে যদি কোনোদিন প্রভুর কৃপা হয়, দর্শন হবে। স্বামীর বামে দাদা এলো, নবীন কিশোরী গো।